যে মাসের মধ্যে আমরা আছি এই মাসটা হলো শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা এসেছি। নবীজি শাওয়াল মাস সম্পর্কে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানে রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, পয়গম্বর বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সওয়াব যদি হাসিল করতে চাই, তাহলে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আমাদের পুরা করতে হবে। একসাথে 6টা রোজা রাখার চেয়ে ভাঙ্গা ভাঙ্গা 2টা 3টা করে রাখা, এই সপ্তাহে 2টা রাখলেন, পরের সপ্তাহে 2টা রাখলেন, এরকম ভাবে একটা রাখার পর 2 দিন রোজা না রেখে পরে আবার রোজা রাখলেন, এইভাবে রাখাটাই উত্তম। সারা মাস ব্যাপী 6টা রোজা যেন হয়, এইভাবে রোজা রাখাটাই উত্তম। যদি আমরা রোজা রাখতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা আমল করতে এসেছি, যেভাবে আমাদের আমল হবে, যেভাবে আমাদের পরকালের পুঁজি হবে বেশি, সওয়াব হাসিল হবে বেশি, সেই কাজগুলি আমাদের করতে হবে। রমজান মাসে আমি হায়াত পেয়েছিলাম, ইবাদত করেছি, তার মানে এমনটা না শাওয়ালের মাসে আমার কোনো ইবাদত নাই, এমন না। যতদিন আমি দুনিয়ার জমিনে হায়াতে থাকব, আমার মাথা যতদিন ঠিক থাকবে, পাগল না হয়ে যাব। যে ব্যক্তি পাগল হয় তার জন্য শরীয়তের হুকুম রহিত হয়ে যায়। যেমন শরীয়তের হুকুম নামাজ, শরীয়তের হুকুম রোজা, হজ, যাকাত, এরকম পর্দা করা, এরকম সতর ডাকা ইত্যাদি কিছু কাজ তার উপর থেকে রহিত হয়ে যায়, যে ব্যক্তি পাগল হয়ে যায়। আমরা যারা মস্তিষ্ক ঠিক আছে, আমরা যারা পাগল না, আমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন আমাদের ইবাদত। কতদিন ইবাদত করতে হবে? যতদিন এই দুনিয়াতে থাকবো ততদিন কি ইবাদত করতে হবে। নামাজ পড়বো ততদিন, বেঁচে থাকবো যতদিন, ঠিক না? যে পর্যন্ত আপনি আমার হায়াত আছে সেই পর্যন্তই আপনি আমার ইবাদত করতে হবে। কারণ এই দুনিয়াতে আমি আসছি কামাই রুজি করার জন্য, পরকালের সামানা গোছানোর জন্য। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো পরকালের কামাইয়ের খেতি। পরকালের কামাই করার জন্য এখানে এটা হলো জমিন। যেমন কৃষক জমিনের মধ্যে ধান ফলায়, এরকম ভাবে কৃষিকাজ করে সেটার ভিতরে নানান শস্য এরকম ভাবে রোপণ করে, অনেক কিছু সেখানে করে জমিনে, কিন্তু আসলে জমিনে বসে খাওয়ার আশায় না, এইগুলো সব ঘরের মধ্যে বৈশা সে খাবে। এই জন্য জমিনের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে রোদ্রে বৃষ্টিতে ভিজে এরকম ভাবে জমিনে ধান চাষ করে। কিন্তু এগুলোর স্বাদ এগুলো ভোগ করে কোথায়? ঘরের মধ্যে। আপনি আমি মুমিন বান্দা যারা আছি, আমাদের জন্য দুনিয়াটা হলো এই জমিনের মতো, শস্য ক্ষেতের মতো, ধান ক্ষেতের মতো। এখানে আমরা আমল করব, আমাদের এগুলোর স্বাদ, এগুলোর জাযা আল্লাহ তাআলা হাসরের ময়দানে পরকালে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মুমিন বান্দা থাকবে, দুনিয়ার মধ্যে থাকতে গেলে মুমিন বান্দার বারবার পরীক্ষা আসবে। দুনিয়াটা তার কাছে কঠিন মনে হবে, কারণ নবীজি বলে গেছেন যে দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা। মুমিনের জন্য জেলখানা হলো দুনিয়া, আর কাফের যারা, নাফরমান যারা, তাদের জন্য জান্নাত। দুনিয়াটা হলো মুমিন বান্দা যারা আছে, আল্লাহকে বিশ্বাস করি আমরা, আমাদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। দুনিয়াতে আমরা আরাম আয়েশ করার জন্য আসি নাই। আর জেলখানার মধ্যে আরাম আয়েশ করাও যায় না। টাইম মতো খাবারের রুটিন আছে, সব কিছুর আলাদা নিয়ম আছে। ঠিক মুমিন বান্দারও
আচ্ছা, মুমিন বান্দার এরকম দুনিয়ার জমিনে সে থাকবে জেলিদের মতো। জেলিদের যেমন পোশাক আছে, ইসলামে তাকেও পোশাক দেওয়া হয়েছে। জেলিদের যেমন এরকম ভাবে কিছু কাজ করা যাবে, কিছু কাজ করা যাবে না, একটা নিয়মের ভিতরে থাকতে হয়। মুমিন বান্দাও দুনিয়ার জমিনে থাকবে একটা নিয়মের মধ্যে থাকবে। নিজের মন গড়া যেমনি ভাবে একজন জেলি চলতে পারে না, জেলখানার আসামি চলতে পারে না, একজন কয়েদি চলতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন বান্দাও দুনিয়ার জমিনে যেভাবে মন চায় সেভাবে সে চলবে। যে জামাটা মন চায় সেই জামাটাই পরিধান করবে, যে কথাটা তার মন চায় সেটাই সে বলে দিবে। এরকম ভাবে মুমিনের চলাটা এমন হবে না। মুমিনের জন্য দুনিয়ার এই জিন্দিগিটা, দুনিয়ার এই হালতটা হবে জেলখানার কয়েদির মতো। জেলখানার আসামিরা যেমন মন যেটা চায় সেটা বলতে পারে না, মন যেটা চাইলো সেটা খাইতে পারে না, মন যেটা চাইলো সে পড়তে পারে না, স্বাধীনতা নাই, পুরা পরাধীন অবস্থায় থাকে। দুনিয়ার জমিনে মুমিন বান্দারাও ঠিক তেমনি ভাবে ইসলামের গণ্ডিতে, ইসলামের নিয়মে, আল্লাহ রাসূলের বিধান মতো দুনিয়ার জমিনে চলবে, মন গড়া চলতে পারবে না। মন গড়া যে চলে সে কোনোদিন এরকম ভাবে পরকাল হাসিল করতে পারে না। মন গড়া যে সন্তান চলে সে বাবার সন্তুষ্টি কোনোদিন পায় না। মন গড়া যে জনগণ চলে সেই জনগণ রাজকীয় কোনো সম্মান, এরকম ভাবে রাষ্ট্রীয় কোনো মর্যাদা সে পায় না। মন গড়া যে দুনিয়ার জমিনে চলে সে যে পদে হোক, একজন কর্মচারী সে মন গড়া চলে, সেরকম ভাবে কাজ করে মালিকের মন জয় করতে পারবে না। দেখা যাবে এমন এক সময় তাকে এই কারখানা থেকে, এই মিল থেকে তাকে বাহির করে দেওয়া হবে। আমার আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া নিয়ম, আমার দেওয়া কারণ যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আল্লাহ তাআলা বলেন তোমরা আকাশের নিচ থেকে, জমিনের উপর থেকে অন্য কোথাও চলে যাও। আল্লাহ তাআলা বলেন আমার নিয়ম, আমার ইসলাম ধর্মের কানুন যদি তোমাদের কাছে ভালো না লাগে, এই আকাশের নিচ থেকে অন্য কোথাও চলে যাও। এবার বলেন আপনি আমাকে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার আদেশগুলো যদি ভালো না লাগে, আমি যেন এই আকাশের নিচ থেকে অন্য কোথাও চলে যাই। অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক না ঠিক বলে? অন্য কোথাও যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন ভালো না লাগলে বাইরে হয়ে যাও। যেমন বাবা তার সন্তানকে বলে ঘর থেকে, বাড়ি থেকে বাইর হয়ে যা, আমার কথা ভালো না লাগলে বাইর হয়ে যা। সন্তান যেমনি ভাবে এরকম বাবার অধীনেই থাকতে হয়, কারণ সে মন গড়া চলার কারণে জীবনে কোনো কিছু করতেও পারে নাই। বাবার অধীনের মধ্যে সে আছে, বাবার হোটেলে খায়, যাবে কোথায়? ঘুরে ঘুরে এই বাবার বাড়িতেই থাকতে হয়, মার হাতে রান্নাই তার খাইতে হয়, অন্য কোথায় গিয়ে খাবে? আমি যে দুনিয়ার জমিনে আছি, আপনি আমার নিয়ম মাইনা চলতে হবে। আল্লাহ তাআলা কিছু নিয়ম দিচ্ছেন। রমজান আমাদের সামনে থেকে, আমাদের থেকে চলে গেছে। রমজান তো এমন একটি মাস যে মাসের তুলনা অন্য কোনো মাসের সাথে হয় না। এত বড় একটা নিয়ামত হায়াতের জিন্দেগিতে পাওয়ার পরেও আমি তেমন ইবাদত করতে পারি নাই। যাও করেছি সেগুলো দিয়ে এরকম ভাবে নাজাতের কিছু আশাও আমি করতে পারি না, কারণ আপনি আমার ইমান সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের মতো হয় নাই। আপনি আমার আমলগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, বুজুর্গানে দ্বীন, ওনাদের মতো আমাদের ইমান আর আমল বানাইতে পারি নাই, কারণ মন গড়া সবকিছু মন গড়া চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন। আল্লাহ তাআলা মাফ করার জন্য সারাক্ষণ প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন, সারাক্ষণ আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করার জন্য প্রস্তুত। এই জন্য আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ মাহে রমজানে যে ইবাদত আর বন্দেগী আমাদের উপর দিয়েছিলেন আমরা সেগুলো করতে পারি নাই। এই শাওয়াল মাস আসছে, আল্লাহ এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। শাওয়াল মাসের ইবাদত গুলো যদি আমি করতে পারি, আল্লাহ আমাকে হায়াত দাও,
আমি যেন সামনে রমজানে ভালোভাবে ইবাদত করতে পারি। এরকম ভাবে সামনের ইবাদতের নিয়ত করা। কোন বান্দা এরকম নিয়ত করলো সামনে একটা ইবাদত করবে, কিন্তু দেখা গেল ওই লোকটা সামনে সে ইবাদত পাইল না, এর আগে কবরের যাত্রী হয়ে গেল। হতে পারে আল্লাহ তাআলা ওই সামনের সেই ইবাদতের নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে ওই সওয়াবের কাজের আল্লাহ তাআলা সেই বিনিময় তাকে দান করে তাকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার কাজ হলো বেশি বেশি করে ভালো কাজের নিয়ত করা, যে আল্লাহ আমাকে অর্থ দাও, আমি এরকম ভাবে প্রত্যেক বছর উমরা করব। আল্লাহ আমাকে অর্থ দাও, আমি হজ করব। আল্লাহ আমাকে অর্থ দাও, আমি এরকম বেশি বেশি করে এরকম ভাবে দান সদকা করব, যাকাত দেব, কুরবানি করব। এরকম ভাবে আল্লাহর কাছে এগুলো চাওয়া, সাথে সাথে এটাও আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ এই অর্থের সাথে সাথে যদি আমার ইমানের কোনো ব্যাঘাত চলে আসে, অর্থ পাওয়ার পরে যদি আমার আমলে কোনো ব্যাঘাত আসে, আল্লাহ এমন অর্থ আমাকে দিও না যে অর্থ তোমার থেকে আমাকে সরিয়ে দিবে। অনেক সময় দেখা যায় অর্থ হলে মানুষ এরকম ভাবে দুনিয়ার কাজে অর্থের পিছনে অর্থ আরো কিভাবে বাড়ানো যায় এর পিছনে পড়ে নামাজ ছেড়ে দেয়। এরকম রোজাদার রোজা রাখতে পারে না, ব্যবসা অনেক বড় হয়ে গেছে, রমজান মাস আসলে পরে রোজা রাখার সময় পায় না। এই জন্য আমাদের ওই অর্থটা আল্লাহর কাছে চাওয়া দরকার, যে অর্থের মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। ওই হায়াতে আল্লাহ তাআলার কাছে চাওয়া দরকার, যে হায়াতের ভিতরে বেশি ইবাদত হবে। যদি আমার হায়াত আমার লম্বা হয়, আমল যদি বেশি হয়, তাহলে তো আমার জন্য উপকার হলো হায়াত পাওয়াতে। আর হায়াত পাইলাম, সে হায়াতের ভিতরে গুনাহ হয়ে গেল, তাহলে তো এই হায়াত আমার ধ্বংসের কারণ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যেন আগামী মাহে রমজান পাওয়ার তৌফিক দেন বলে আমিন। এই রমজানের চেয়ে আগামী মাহে রমজানে আরো বেশি করে যেন ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুনসিব করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দার হালত তো এমন হবে, ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজের জন্য তার দিলে টান থাকবে, কখন জোহরের নামাজের সময় হবে, আমি জোহরের নামাজ আদায় করব। জোহর পড়লো তো ওই মানুষটা আবার আসরের দিকে তার দিলের টান চলে যাবে, কখন আসরের সময় হবে, আমি আমার আল্লাহর হুকুম আসরের নামাজ পালন করে আমার আল্লাহকে খুশি করব। আসর পড়েছে তো এই মানুষটা দিলের টান থাকবে মাগরিবের নামাজের দিকে, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমি মাগরিবের নামাজটা যেন পেয়ে যাই। মাগরিবের নামাজ পড়েছে তো ওই মানুষটার দিলের টান থাকবে এশার নামাজের দিকে, ও মালিক আমাকে এশার নামাজ পর্যন্ত হায়াত দাও, এশার নামাজ ভালোভাবে পড়ে তোমাকে খুশি করব। এরকম ভাবে এশার নামাজ পড়ার পর আল্লাহর নামে সে ঘুমিয়ে যাবে, আবার সে এই নিয়ত করবে, আল্লাহ ফজরের নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি। মানে মুমিন বান্দার চরিত্রটা হবে এমন, একটা ইবাদত করার পর আরেকটা ইবাদতের নিয়ত করবে, আরেকটা ইবাদতের দিকে তার টান থাকবে, আরেকটা ইবাদতের শখ তার অন্তরে পয়দা হবে। কোন মানুষ একটা ইবাদত করলো, করার পরে আরেকটা ইবাদতের জন্য সে তার মনের মধ্যে এরকম আগ্রহ জাগলো, তাহলে বুজুর্গানে দিন বলেন সে যে ইবাদতটা করেছে এই ইবাদতটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন ফজরের নামাজ পড়লেন মসজিদে, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আপনার মনটা খালি বলতেছে আবার কোন সময় আসবো, জোহরের নামাজের সময়টা আবার কোন সময় হবে, আবার বাড়িতে গিয়ে খালি এরকম ভাবে কোন সময় জোহরের আজান হবে, এই যে নিয়ে একটা আপনার মনের একটা টান মসজিদের দিকে, নামাজের দিকে। বুজুর্গানের দিন বলেন তোমার ফজরের নামাজ কবুল হয়েছে, এটা হলো তোমার মনের টানের কারণে এটা গ্যারান্টি দেওয়া যায় যে তোমার ফজরের নামাজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যে মাহে রমজানটা আমাদের চলে গেছে, আমরা যারা রোজা রাখছি, আমরা সকলেই এরকম ভাবে আমাদের কাছে মাহে রমজানটা তেমন লম্বা মনে হয় নাই, মনে হইতে যাহারি মাহে রমজানই তো ভালো ছিল, বেশি ইবাদত হইতো, খাবারের তেমন চিন্তা ছিল না, একটা ইবাদত করলে 70 গুণ সওয়াব দেওয়া হইতো,
কত নিয়ামতি, বরকতি, রহমতি একটা মাস আমরা হারিয়ে ফেললাম। এরকম ভাবে আপনি আমার মনের ভিতরে একটা দুঃখ থেকে যায়, এই মাসটা যদি এরকম আরো লম্বা হইতো, এরকম আরো বেশি যদি এরকম শখ কামাইতে পারতাম, এরকম একটা শখ, এরকম একটা দুঃখ এরকম অন্তরের মধ্যে থেকে যায়। একটা হলো মাহে রমজানে তেমন ইবাদত করতে পারি নাই, এই যে একটা দুঃখ এটা থেকে যায়। আরেকটা হলো যে ইবাদত গুলো করেছি, আরো যদি ইবাদত করতে পারতাম, আমার ইবাদত গুলো যদি আরো বেশি বেশি করে আমি করতে পারতাম, এরকম একটা টান মাহে রমজানের প্রতি থেকে যায়। সামনের মাহে রমজান যদি আমি পাই, আরো বেশি ইবাদত করব, এরকম মনের একটা চাহিদা, মনের একটা তামান্না, মনের একটা আশা যদি আপনি আমার অন্তরে এরকম অনুভব হয়, তাহলে বোঝা যাবে এই মাহে রমজানের ইবাদত গুলো আপনি আমার কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু বান্দা এমনও আছে মাহে রমজানে তারা ঠিক মতো খাইতে পারে নাই, খাইতে সমস্যা হইছে, চলতে সমস্যা হয়েছে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করেন বলে আমিন। তাহলে এই শাওয়াল মাসের প্রথম জুমায় আমরা মসজিদে এসেছি। আমরা যারা মাহে রমজানের রোজাগুলো রেখেছি, আমাদের জন্য একটা আমল হলো এই শাওয়ালের চাঁদে পুরা মাস ব্যাপী 6টা রোজা রাখা। এই সপ্তাহ 2টা, পরের সপ্তাহ 2টা, ভাঙ্গে ভাঙ্গে আমরা 6টা রোজা যদি রাখতে পারি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে একটা আমল যদি কেউ পাঠায়, একটা সওয়াব যদি কেউ পাঠায়, আল্লাহ তাআলা একটা কাজের জন্য একটা সওয়াব, কিন্তু আল্লাহ তাআলা এই একটা সওয়াবকে আমার আল্লাহ তাআলা কমসে কম 10টা সওয়াবের সমান আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি একটা আমল করেন, একটা সওয়াব যদি হয়, আল্লাহ তাআলা এই একটা আমলের বিনিময়ে যে একটা সওয়াব, একটা আল্লাহ রাখবে না, আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন আমি তোমাকে 10টা সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। 10টা সওয়াব যদি হয়, তাহলে 30টা রোজাকে যদি আমি 10 দিয়ে পূরণ দিই, তাহলে কত হয়? কত হবে? 30টা রোজা রাখছি না আমরা, 30টা রোজা, প্রত্যেকটা রোজা 10টা করে যদি আমরা বানাই, তাহলে 300 হয়। তাহলে এই যে শাওয়াল মাসে 6টা রোজাকে যদি আমরা আবার এরকম ভাবে 10 দিয়ে পূরণ দিই, কত হবে? 60। তাহলে 360। সুবহানাল্লাহ বলেন। 360 দিনে হয় বছর। কিভাবে? বছরে 5 দিন রোজা রাখা আপনি আমার জন্য হারাম। কয়দিন? বছরে 5 দিন রোজা রাখা আপনি আমার জন্য হারাম। 2 ঈদের দিন আর কোরবানি ঈদের পরে 3 দিন। কয়দিন রোজা রাখা হারাম? 2 ঈদ এবং কোরবানি ঈদের পরের 3 দিন। তাহলে কয়দিন হইল? এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে বছর হয় 365 দিনে। 5 দিন যদি আল্লাহ তাআলা আপনি আমার রোজা রাখা হারাম করেন, তাহলে থাকে কয়দিন? 360 দিন। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখার পর এই শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সব আল্লাহ দান করবে। কিভাবে? যে আল্লাহ তাআলার দরবারে একটা সওয়াব করলে আল্লাহ তাআলা 10টা সওয়াবের সমান নেকি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর নবীজি কিন্তু কালামে কারিমে এরকম হাদিস শরীফে নবীজি বলে দিয়েছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। নবীজি বলেন, যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো পুরা করলো, মাহে রমজানের রোজাগুলো রাখলো, রাখার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এই 6টা রোজা ইনশাআল্লাহ আমরা রাখার চেষ্টা করি। 30টা যদি আমরা রাখতে পারি, 6টা রাখতে পারবো না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলে আমিন। এই 6টা রোজা যারা রাখবো, 30টা যারা রাখছি, 6টা যদি রাখতে পারি, কোন রকম নবীজির হাদিস শরীফ মিথ্যা নয়। নবীজি হাদিস শরীফে বলেন সারা বছর রোজা রাখার সব আমল নামায় চলে আসবে। সারা বছর রোজা রাখা কত কঠিন, কিন্তু অনেক আল্লাহর বুজুর্গ এমন এই বাংলার জমিনের মধ্যে আছে, তারা এক বছরে 5 দিন রোজা রাখে না, আর এই 360 দিনে রোজা রাখে। এমন আল্লাহর এরকম বুজুর্গ মানুষের সাথে আমার মোলাকাত হয়েছে, মুসাফা হয়েছে, কথাবার্তা হয়েছে।
আপনি মনে করেন না 360 দিন রোজা রাখছে বলে লোকটা একবারে শেষ হয়ে গেছে, এমন না। অনেক শক্তিশালী লোক, বিয়েও 2টা 3টা করছে, অনেক বড় বুজুর্গ, সারা বছর রোজা রাখে। রোজা রাখলে মানুষ এরকম দুর্বল হয়ে যায় না। রোজা রাখলে মানুষ এরকম ভাবে তার যে শক্তি আছে সেই শক্তিটা কমে যায় না। দেখবেন রোজা রাখার পরে কি শক্তি শরীরের মধ্যে, মনে হয়েছে ধৈর্য লাগে একজনরে, কাজে লাগলে ঝগড়া লাগলে মনে হয়েছে যে এরকম ভাবে তাকে ফাইরালাই মাইরালাই, এরকম, ঠিক না? মুসলমানের ইমানের পাওয়ার হয় ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ বলে। আমাদের ধর্মের সর্বপ্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধটা হয়েছে রমজান মাসে। সুবহানাল্লাহ। রমজান মাস। সাহাবায়ে কেরাম, আপনারা জানেন, প্রাথমিক পর্যায়ে সাহাবায়ে কেরাম অনেক দুর্বল ছিল, ডাল ছিল না, তলোয়ার ছিল না, কিছু ছিল না, গরিব মানুষেরা মুসলমান হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এরকম ভাবে সেনাপতি সেজে নবীজি নিজে সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে নবীজি যাচ্ছেন। রাস্তার মধ্যে গিয়া কতগুলো মুসলমান, তারা বলে আমরা যাব না, তোমরা গিয়ে জিহাদ করো, এই যুদ্ধ সংগ্রামে আমরা নাই। নবীজি বড় কষ্ট পাইলেন। 314 জন নবীজি সহ 314 জন গিয়া বদরের প্রান্তরে হাজির হয়েছে। মোকাবেলা হবে 950 সাথে। কতর সাথে? 950। যারা, এরা অনেক এরকম ভাবে শক্তিশালী মক্কার বণিক দল। আর নবীজি যাদেরকে নিয়ে যাচ্ছেন, যাইতেছেন গরিব মানুষ, দুর্বল, রোজাদার। সুবহানাল্লাহ বল। নবীজি তাঁবুর ভিতরে দেখে এরকম মুনাজাত করলেন, আল্লাহ, আমি তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আল্লাহ মক্কার জমিনে অনেক কষ্ট করেছি, অনেক পরিশ্রম, অনেক সাধনার পরে মদিনায় এসেছি, আল্লাহ অনেক নির্যাতন আমার উপরে হয়েছে, মুসলমানদের উপরে হয়েছে। আমি, আমার কলিজার টুকরা, আমার সাথী, এই 314 জন আমরা আছি, আপনি হুকুম করেছেন এই যুদ্ধের জন্য, সংগ্রামের জন্য, আমরা এই জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে। নবীজি তাঁবুর ভিতরে, নবীজি আমার কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর, আপনি এইভাবে কান্না করবেন না। নবীজি গো, আপনি যদি এইভাবে কান্না করেন তাহলে আপনি মরে যাবেন, আপনি বেহুশ হয়ে যাবেন। নবীজির কান্নার ধরনটা কেমন ছিল? যারা আজকে হাত উঠে মোনাজাত করতে চায় না, আপনারা শোনেন, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আমার নবীজি বদরের প্রান্তরে এরকম ভাবে হাত উঠাইছে। এভাবে হাত উঠান তো, এইভাবে, এই যে সবাই ভাবে হাত উঠান। নবীজি বদরের প্রান্তরে এইভাবে হাত উঠাইলেন। সাধারণত এইভাবে আমরা হাত পেতে আল্লাহর কাছে ভিক্ষা চাই। আমার নবীজি এইভাবে হাত পেতে আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন, মালিক, রক্ত দিয়ে মানুষগুলোকে আমি এরকম ভাবে অনেক সাধনার মাধ্যমে আমি মানুষগুলো আমি পেয়েছি, খাঁটি মুসলমান, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি। আজকে এই দিনে তুমি বিজয়ী তো তোমার হাতে আল্লাহ। এদেরকে তুমি শাহাদত দিয়া এদেরকে মেরে ফেলে তুমি আমার কলিজায় আঘাত দিও না, আমার কলিজা তুমি খালি করে দিও না। পয়গম্বর এইভাবে হাতগুলো উঠাইতে উঠাইতে আকাশের দিকে নবীজি হাতগুলো উঠাইলেন। এমন ভাবে হাত উঠাইলেন, নবীজি একটা চাদর মোবারক গায়ে দিতেন, আরেকটা চাদর নবীজি পরিধান করতেন। নবীজির গায়ের চাদরটা খসে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। হাত নামান। আমার নবীজি এই অবস্থা দেখি আবু বকর সিদ্দিক পিছনের দিক দিয়ে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি এইভাবে কাঁদলেন না গো নবীজি, কারণ আপনি কাঁদলে আকাশ কাঁদে, জমিন কাঁদে, আপনি কাঁদলে ফেরেশতা কাঁদে, আপনি কাঁদলে আল্লাহর আরশ কাঁপে, আপনি কাঁদলে পরে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি হাত নামান, আপনি হাত নামান। আমার নবীজি হাত মোবারক উপরের দিকে উঠাইতে উঠাইতে আকাশের দিকে এমন ভাবে নবীজি উঠাইলেন, নবীজির গায়ে চাদর মোবারক ছিল, চাদর খুশে জমিনের মধ্যে পড়ে গেছে।
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত বন্ধ করে না। আবু বকর সিদ্দিক কান্না করতেছেন, পয়গম্বর আপনার মুনাজাত আর আমাদের মুনাজাত একরকম না। আপনার চাওয়াতে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। পয়গম্বর আপনি মুনাজাত বন্ধ করেন, মুনাজাত শেষ করেন। আমার নবীজি মুনাজাত করতেছে, আকাশের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল আমার হাবিবকে আমি হুকুম করেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার হাবিব যুদ্ধের ময়দানে গিয়ে আমার কাছে সাহায্য চাইতেছে আর বলতেছে, কলিজার টুকরাদেরকে আমি যেন মৃত্যু না দিই, এদেরকে যেন আমি শাহাদত না দিই, এদেরকে যেন আমি আল্লাহ তাআলা বিজয় দিই। কি দিয়ে এদের বিজয় দিব? এরা তো গরিব, এরা তো দুর্বল, এরা তো অসহায়, এরা তো অস্ত্রহীন। যা যা আমার হাবিবকে গিয়ে আমার সালাম বল আর বলে দে, আমি আল্লাহ তাআলা 3000 স্পেশাল বাহিনী আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়া আজকে বদরের প্রান্তরে আমি আল্লাহ পাঠাবো। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মুনাজাত আল্লাহর কাছে হাত বাড়ায় রাখছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল রে আমার হাবিবকে গিয়ে বলে দে আজকে এই ময়দানে মুসলমানদের জয় হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের জয় শক্তিশালী হইলেই হয় না, এরকম ভাবে সৈনিক বেশি থাকলে হয় না। মুসলমানের শক্তিটা হলো ইমানি শক্তি, ঠিক না বেটি? মুসলমানের বিজয় হলো আল্লাহ তাআলার হাতে। মুসলমানেরা এই আশা এই ভরসা মুসলমানদের আছে, আমার আল্লাহ বিজয় দেন, আমার আল্লাহ পরাজিত করেন, ঠিক না বেটি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমার হাবিব গো আপনি কান্না কইলেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর 3000 বলেছিলাম, আমি সৈনিকের সংখ্যা আরো বাড়িয়ে দিলাম, 5000 সৈনিক দিয়া আমি মুসলমানদের বিজয় করব। সুবহানাল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করতেছেন, নবীজি আমার চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, হাত দুখানা আকাশে উঠে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, আমার কলিজার টুকরাদেরকে নিয়ে আমি এখানে এসেছি, অনেক কষ্ট করে এদেরকে মুসলমান করেছি, অনেক নির্যাতন আমার হয়েছে। অবশেষে মানুষগুলো আমার সাথে যুদ্ধের ময়দান নিয়ে আসার রাস্তা থেকে মুনাফিকেরা ফিরে গেল, খাঁটি মুসলমানেরা এখানে এসেছে, এদের যে কোনো ক্ষতি না হয়ে যায়। বন্ধুরে শোনো, তোমাকে আমাকে যতটুকু তোমার আমার মা বাবা ভালোবাসেন, এর চেয়ে লক্ষ কোটি গুণে বেশি মদিনার দুলাল তোমাকে আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আমার আল্লাহ তাআলা বলেন, এমন একজন পয়গম্বর আমি তোমাদের কাছে পাঠাইলাম যিনি তোমাদের সুখে সুখী, যিনি তোমাদের দুঃখে দুঃখী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, এমন পয়গম্বর আমি তোমাদের কাছে পাঠাইছি, জানেননি সেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রওজাতে শুয়ে আপনি আমার জন্য কান্না করতেছে। না হয় রোজার মাসে রোজা না রাখার পরেও কেন আমি জীবিত আছি, কেন আমার শরীরের রক্ত চলতেছে, আমার সংসারের মধ্যে উন্নতি হয়, আমার ব্যবসায় উন্নতি হয়, আমার ক্ষেত খামারে ফসল হয়, আমার গাভী দুধ দেয়, কোথা থেকে আসে জানোনি? এত পাপ করার পরেও, এত নাফরমানি করার পরেও রোজার মাসে একটা যে হক আমার উপরে ছিল ইবাদতের, সে হক আমি আদায় করতে পারি নাই। তেলাওয়াতের যে হক ছিল সেটা আদায় করতে পারি নাই, তারাবির যে হক ছিল সেটা আদায় করতে পারি নাই। রমজান মাসে যেভাবে দিনগুলো আমার খাটানোর কথা ছিল সেইভাবে আমি দিনগুলো অতিবাহিত করতে পারি নাই, রাত্রি যে ইবাদতগুলোর কথা ছিল আমি সেইভাবে করতে পারি নাই। মাহে রমজানের একটু যে কোনো ইবাদতে আপনি আমার তেমন ভাবে হয় নাই যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। বন্ধুরে তারপরেও কেন মাহে রমজানের পরেও তুমি আমি এরকম ভাবে বেঁচে আছি? মাহে রমজান এত নাফরমানি করার পরেও তোমার আমার দুনিয়ার উন্নতি, কারণ কি? কারণ কি জানোনি? কারণ হলো মদিনার দুলাল
রাহমাতুল লিল আলামিন, তোমার আমার জন্য আজ রোজাদার এসে কান্না করতেছি। শোনো মুসলমান, শোনো, সেই পয়গম্বর কি বলে দিও না, যেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে গিয়া নবীজি দন্দন মোবারক শহীদ করেছেন, যে দিনের জন্য, যে ধর্মের জন্য, যে নিয়ম, যে সিস্টেম দুনিয়ার জমিনে কায়েম করার জন্য। তুমি মনে কইরো না রাস্তার ডান পাশে হাঁটাটা এটা এমনি নবীজির সুন্নত হয়ে গেছে, না না, এই নিয়মটা দুনিয়ার জমিনে নবীজি রেখে যাওয়ার জন্য নবীজির সংগ্রাম করতে হয়েছে, ঠিক না বেটি? তুমি কোরআনকে সাধারণ কিতাব মনে করো না, এই কোরআন কি দুনিয়ার জমিনে তোমার আমার এই কাঞ্চন পৌরসভায় রূপগঞ্জে এই কালাদি সমাজে তোমার ঘরে পৌঁছে দেওয়ার পেছনে রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক শহীদের সেই ত্যাগ, নবীজির সেই রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের সেই ত্যাগ, সেই রক্তের বিনিময়ে তোমার আমার ঘরে কোরআন ঢুকেছে, ঠিক না বেটি? সাধারণ মুসলমান, দিনের কোন কাজকে সাধারণ মনে করতে নাই। দিনের কোন ছোট ছোট থেকে ছোট একটা কাজকেও যদি সাধারণ মনে করি, তাহলে আমি যেন আল্লাহকেই সাধারণ মনে করলাম, নবীজিকে আমি সাধারণ মনে করলাম। এই জন্য আমার যুবক ভাইয়ারা যারা আমার সামনে বসা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার নবীজির সুন্নাত মোবারক হলো মাথার মধ্যে টুপি রাখা। সারাক্ষণ রাখতে পারো না, অনুরোধ করব আমার নবীজির ভালোবাসায় কমসে কম যখন মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, আমার নবীজির সুন্নাত, আমার নবীজির সুন্নাত দুনিয়ার জমিনে তোমার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক না বেটি? কমসে কম আমরা যেন এরকম ভাবে নামাজে যখন দাঁড়াবো, মসজিদে যখন যাব, তখন মাথার মধ্যে নবীজির সুন্নত মোবারক টুপি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব গো, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়া বলে দে আবু জাহালের লাশ মুখ জায়গায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ তাআলা কত পছন্দ করেন, আমার নবীজির মুনাজাত আমার আল্লাহর কাছে কত প্রিয়। মুসলমানদের পক্ষে আল্লাহ তাআলা কেমন ভাবেছিলেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার হাবিবকে বলে দে অমুক কাফেরের লাশ এই জায়গায় পড়ে থাকবে, অমুক কাফেরের লাশ অমুক জায়গায় পড়ে থাকবে। পয়গম্বর বলেন, যুদ্ধের পরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে যেভাবে বলেছিল যে জায়গায় লাশ পড়ে থাকবে, সাহাবায়ে কেরাম বলেন আমার নবীজি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আবু জাহেলের লাশ অমুক জায়গায় পড়ে থাকবে, অমুক কাফেরের লাশ অমুক জায়গায় পড়ে থাকবে। যুদ্ধের পরে দেখি ওই কাফেরদের লাশ ওই জায়গাগুলোর মধ্যে, যে জায়গায় নবীজি বলেছেন আল্লাহর দেওয়া কথা মতো, ওয়াদা মতো, নবীজি যে জায়গায় লাশগুলো পড়ে থাকতে বলেছেন, আমরা যুদ্ধের পরে কাফেরদের লাশ ওই জায়গাগুলোর মধ্যে আমরা পেয়েছি। আল্লাহু আকবার। বন্ধুরে, মুসলমান রোজা রাখলে পরে ক্লান্ত হয়ে যায় না। মুসলমান আল্লাহর সাহায্য পায়, দিলের মধ্যে এরকম শরীরের মধ্যে শক্তি থাকে, যে শক্তির কারণে মুসলমান বদর যুদ্ধ মুসলমানদের প্রথম যুদ্ধ হলো, এটা আমাদের দৃষ্টান্ত প্রমাণ। 950 মোকাবেলায় 313 জন যুদ্ধ করেছে। যুদ্ধ থেকে বন্দী করে যে সমস্ত কাফেরদের কারা হলো, ওই কাফেরেরা বলে, ও মুসলমানেরা, তোমাদের ওই সৈনিক গুলো কোথায়? বড় বড় তলোয়ার, বড় বড় ডাল, এরকম ভাবে বড় বড় ঘোড়া ছিল, মাথার মধ্যে বড় পাগড়ি ছিল, লম্বা লম্বা মানুষগুলো ছিল, যাদেরকে দেখে আমরা ভয় পাইতাম, ভয় পেয়ে গেছি আমরা। ওই মানুষগুলো কোথায়? ওই সৈনিকগুলো কোথায় থাকে? সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, যুদ্ধ থেকে যে কাফেরদেরকে বন্দী করে এনেছি, এরা বলে আমাদের সাথে নাকি এরকম, আমাদের নাকি বড় বড় তলোয়ার ছিল, আমাদের নাকি বড় বড় যোদ্ধা ছিল, এরা কোথায় আছে? পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা শোনো, এগুলো দুনিয়ার কোনো বাহিনী নয়, এগুলো আমার আল্লাহর পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহ তাআলা ট্রেনিং দিলেন, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন,
তরোয়ালে একটা আঘাত করবে, 2টা কাফের মরবে। আল্লাহু আকবার বলেন। এমন ট্রেনিং দিলেন, এক আঘাতে 2 কাফের টুকরা হয়ে যাবে। বন্ধুরে, মুসলমানের শক্তি, মুসলমানদের পক্ষে যদি আল্লাহ থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নাই চলে যাওয়া জিন্দেগির উপরে, তাদের কোনো টেনশন নাই সামনের জিন্দেগির উপরে। যারা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে কারা? যারা এরকম ভাবে আল্লাহর হুকুম সামনে আসলে পরে দেরি করবে না, আল্লাহর হুকুম আদায় করে ফেলবে। রমজান চলে গেছে, এবার প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের সামনে আসবে। এই মাসের মধ্যে 6টা রোজা আমাদের আছে। এইগুলো যদি আমরা পালন করি তাহলে প্রমাণ হবে আমরা আল্লাহর চাহিদা মতো আমরা জিন্দেগি কাটাইতেছি। কিন্তু নিজের চাহিদা মতো যে জিন্দেগি আমরা ধরে ফেলি তাহলে ধ্বংস হয়ে যাব। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের 6টা রোজা আছে, এই 6টা রোজা রেখে সারা বছর রোজা রাখার সব আমাদেরকে হাসিল করার তৌফিক দেন বলে আমিন। আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বোনদেরকেও আমরা বলে দেব যে এই মাসের শাওয়াল মাসের 6টা রোজা আছে, মা সারা মাস ব্যাপী যেন রোজাগুলো হয়। একটা রাখলেন, 2 দিন রোজা না রেখে 3 দিন না রেখে আবার আরেকটা রাখলেন। এই মাসের ভিতরেই 6টা রোজা যদি এইভাবে আদায় করি তাহলে এই তরিকাটাই উত্তম হবে। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সব আমল নামায় দিবে। রোজা রাখলে মুসলমানের ইমানের শক্তি বাড়ে। রোজা রাখলে আল্লাহ তাআলার এরকম ভাবে আল্লাহ তাআলার রহমত বরকত এগুলো পাওয়া যায়। রোজা রাখলে আপনি আমার আত্মশুদ্ধি হয়। আল্লাহ আমাদের সবাইকে মাসে 3টা রোজা আছে, যারা আমরা বেশি রোজা রাখতে চাই, নবীজি আইয়ামে 20 বলা হয়, মাসে 3টা রোজা, চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রত্যেক চাঁদের 13, 14, 15, এই 3টা রোজা নবীজি সারা বছর রাখতেন। সুবহানাল্লাহ বল। মাসে 3টা রোজা আমরা রাখার চেষ্টা করি। সাপ্তাহিক রোজা আছে, সোমবারে নবীজির জন্ম, এই জন্য সোমবার দিন আমরা রোজা রাখতে পারি, বৃহস্পতিবার, সোমবার, এগুলোর মধ্যে আমরা রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এরকম রোজাগুলো রাখার তৌফিক দেন। রোজার মাধ্যমে আমার শারীরিক সুস্থতাও চলে আসবে, এই রোজার মাধ্যমে আমার চরিত্রের সুস্থতাও চলে আসবে, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে জাগ্রত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দি করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।